আজব রাজ্য। এক দেশে এক রাজ্য ছিল, সোনার বাংলা তার নাম। ছিল সে তার সব কিছুই, শুধু নেই নারী জীবনের দাম। কি দোষ ছিল তিলোত্তমার? সে তো এক ডাক্তার। আমাদের কাছে ডাক্তার তো নয়, সে তো জীবন বাঁচানোর জাদুঘর। ডাক্তার মানে মানুষ তো নয়, সে তো ভগবান। আজ ভগবানেরও ধর্ষণ হয়। কি করে বাঁচাবো প্রাণ? প্রাণ বাঁচাতে সকলে ছোটে পুলিশ সৈন্যর কাছে। পুলিশ সৈন্যের হাতেও যে শেকল বাঁধা আছে। নিজ মন্দিরে ভগবানেরই যদি হয় এমন ভবিতব্য। আমরা তো সাধারণ নারী, আমরা কিভাবে বাঁচবো? প্রাণ বাঁচাতে মিটিং মিছিল আরো কত কি। মরচে পড়া সোনার বাংলায় প্রাণ বাঁচবে কি? নারীরা নাকি দেবীরূপী, নারী শক্তির প্রতীক। দেবীরূপী নারীরা আজ রাজপথে বিচারের দাবিতে ভুলেছে দিক বিদিক। কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, রূপশ্রী আরো কত প্রকল্প। সব কিছু নিয়ে নাও, শুধু স্বাধীনতা দাও অল্প। ঘরের লক্ষ্মীর দাম যদি হয় 10 লক্ষ টাকা, চাই না আমরা লক্ষ্মী হতে, এবার হব কালিকা। নিজের স্বাধীনতা, নিজের অধিকার নিজেই বুঝে নেব। প্রয়োজনে দুর্গা, কালী নিজেই হয়ে যাব। অভয়ার মতো তিলোত্তমারা যেদিন বিচার পাবে, লক্ষ্মীরূপী সোনার মেয়েরা যেদিন নির্ভয়ে পথে হাঁটবে, আমার বাংলা সেদিন আবার সোনার বাংলা হবে। আমার বাংলা সেদিন আবার সোনার বাংলা হবে। নমস্কার।